ওরে সংসার সংসার কো ওইরা ববে রে করলা না বন্দিগি কিভাবে কাটাও আইবি মনরে ওরে কবরের জিন্দেগি রে ওরে মনে গুনায় গুনায় জীবন গেল রে। কথা বলেন ঠিক কিনা? যেদিকে তাকাও শুধু গুনাহ আর গুনাহ। কি করতেছ? আজকে কটা ভালো কাজ করছো, কটা খারাপ কাজ করছো, হিসাব নাই। কটা মিথ্যা কথা বলছো, কটা সত্য কথা বলছো, কয়জন উপকার করছো, ভালো কাজ কি করছো, খারাপ কাজ কি করছো, কয়দিন থাকবা দুনিয়াতে, কয়দিন থাকবা। নবী ডাক দিয়া উম্মত রে তোমরা কবরে যাইও না। ইয়া রাসূলুল্লাহ নবী গো কেন কেন কেন? কয় কবরের আযাব তোমরা সহ্য করতে পারবা না। ওরে বাড়ির পাশে পুকুর পারে রে ওরে বাঁধবি বাঁশের ঘর, ঠিক নিও ওরে বায়ো না রে বন্ধু নাই রে কে লইবে খবর রে ওরে মন গুনায় গুনায় জীবন গেল রে। বলেন গুনায় গুনায় জীবন গেল রে। আল্লাহর হাবিব বলেন ওমর আপনি আমারে কেমন ভালোবাসেন? ওমর একটা ডাক দিয়া কোন নবী গো ভালোবাসা তো দেখানো যায় না গো নবী। ইয়া রাসূলুল্লাহ ভালোবাসা তো দেখানো যায় না। আমি আপনারে অনেক ভালোবাসি, অনেক ভালোবাসি। আমার নবী কয় কেমন ভালোবাসা? বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি আমার মার চাইতে আপনাকে বেশি ভালোবাসি। কার চাইতে? কার চাইতে? মায়ের চাইতে। ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে আমার মার চাইতে বেশি ভালোবাসি। আমার নবীকে আপনি এখনো পরিপূর্ণ ঈমানদার না। আল্লাহু আকবার কর। যেই ওমর ইসলাম জগতের দ্বিতীয় খলিফা, যিনি আমিরুল মুমিনিন, যিনি আমার নবীর শ্বশুর, একটা মেয়ে নবীর কাছে শাদী দিছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার কর। ওই উমরকে আমার নবী বলে আপনি এখনো ঈমানদার না, পরিপূর্ণ ঈমানদার না। তাহলে উমরের তুলনায় আমাদের কোনো হুকবা আছে বাবা? যেখানে উমরকে বলতেছি ঈমানদার না, উমরের চোখের পানি ফালাইয়া কয় নবী গো আমি আমার বাপের চাইতে আপনাকে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। একদিন ওমর হযরতে আমিরুল মুমিনিন সাইয়েদনা ওমর ওনার আব্বাকে নিয়ে ভাত খেতে বসলেন। আমরা বাপ ছেলে ভাত খেতে বসি না? তো আমার নবী লাউ বেশি ভালোবাসে, কদু, কদু লাউ। প্রত্যেকদিন ওমর লাউ নিয়ে আসে, বিবি রান্না করে, বাপ ছেলে সবাই খায়। একদিন ওমরের বাপে কয় প্রত্যেকদিন লাউ ভালো লাগে না। আসলে তো কথা হাসা, প্রত্যেকদিন কি গরুর গোশত ভালো লাগে? এই কথা বলে কয় প্রত্যেকদিন লাউ ভালো লাগে না। এই কথা কইয়া তরকারির বাটিটা যখন একটু ঠেলে দিছে, ওমরে সহ্য করতে পারে নাই, তলোয়ারটা বের করে ফেলেছে। আব্বা আমার নবী লাউ ভালোবাসে, আমি যদি লাউ কিয়ামত পর্যন্ত খাই আমার ঘৃণা আসবে না? আমার নবী রাহমাতুল লিল আলামিন লাউ পছন্দ করে। আব্বা আমি যদি কিয়ামত পর্যন্ত লাউ খাই আমার তো ঘৃণা আসবে না। তুমি লাউকে তো ঘৃণা করলা না, তার মানে আমার নবীর না তুমি ঘৃণা করলা। ওমরের সামনে আমার নবীর ঘৃণা করলে বাঁচা নাই, বাঁচা নাই। সে আমার বাপ হোক, যেটা হোক, যেই হোক না কেন, আমার নবীর সাথে গোশতাগি ওমর পছন্দ করে না। এই কথা কওয়ার সাথে সাথে তরবারিটা নিয়ে একটা কবে আল্লাহর আব্বার কেল্লা দিছে ফালাইয়া। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, মুর্শিদি বাবা জালালি সাহেব জিন্দাবাদ। বাফের কেল্লা ফালাইয়া দিছে, সোজা কথা? সোজা কথা? ও থমথমে অবস্থা। আরে করছি কি উমর? নবীজি
নবীর কানে যখন খবর গেছে ওমর তো আব্বার কল্লা ফালাই দিছে। আল্লাহর হাবিব দেনে মগ্ন, কোনো কথা বলে না, কারণ যতক্ষণ না আল্লাহর পক্ষ থেকে ওহী না আসতো আমার আল্লাহর হাবিব আকবারে কোনো কথা বলতেন না। সুবহানাল্লাহ। তার মানে বোঝা যায় আমার নবীর কথাটা কার কথা? জোরে কন। ওরে কলবে আল্লাহর হুকুম হলে লহে মাহফুজ খবর পায়, সিংহারে জিবরাইল যায়া অমনি বাণী মুখে লয়, অমনি বাণী মুখে লয়, জিবরাইল শূন্যতে উড়ে চলে যায় রাসূলের দ্বারে। দয়াল নবী খবর পাইয়া, দয়াল নবী খবর পাইয়া বিলায় তাওহীদের বাণী। সুবহানাল্লাহ। আল্লাহ খবর পাঠাইলো, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি কি কষ্ট পাইছেন, ভয় পাইছেন? আমার নবী নাও, আমার আল্লাহ ডাক দিয়া কয়, নবী গো, আপনি ওমরকে জানাইয়া দেন, ওমর বাপের কল্লা ফেলে দেওয়াতে আমি আল্লাহ বেজার হইছি না, আমি আল্লাহ খুশি হইয়া গেছি, আমি আল্লাহ তার লকব দিলাম ফারুকে আযম। ওমর ছিল ওমর, আব্বার কেল্লা কাটার পরে আল্লাহ থেকে খেতাব পাইছে ফারুক, মানে সত্য এবং মিথ্যার ভাগ্যারি। জোরে কোন সুবহানাল্লাহ। ওই ওমরকে আমার নবীকে আপনি পরিপূর্ণ ঈমানদার না, এরা ঈমানদার এত সোজা না, ঈমান এত সোজা না। এই জন্য দাড়ির মধ্যে ঈমান নাই, টুপির মধ্যে ঈমান নাই, ফাগড়ির মধ্যে ঈমান নাই, জুব্বার মধ্যে ঈমান নাই। তাদের শিয়াদের দাঁড়িয়ে আছে, টুপি আছে, কাদিয়ানিগো দাঁড়িয়ে আছে, টুপি আছে, ইমানদার কোন যাইব নেই। ইমান হইল অন্তরে, ইমানের মূল আমার কামলিওয়ালা মোহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আব্বা কইতো, দয়াল নবী আপনার দরবারে আমরা গোলাম হাজির গো হইয়াছি, দয়াল নবী আপনার দরবারে আমরা গোলাম হাজির হইয়াছি। আব্বার আমার, আমি একটা হাদিস শরীফ কোট করছিলাম, আসসালাতু ইমাদুদ্দিন, নামাজ হলো ধর্মের খুঁটি। ঘোষণাকার বাজান আমার। এই যে দেখেন উপরে এত বড় ফ্যান্ডেল ধরে রাখছে কিসে? বাঁশে। বলেন কিসে? একটু অল্প মানুষ ছিল, কথা বলেন। এই ফ্যান্ডেলটাকে ধরে রাখছে কিসে? বাঁশে। বাঁশটা যদি কেটে দেন ফ্যান্ডেল থাকবো? নবী বলতেছেন আসসালাতু ইমাদুদ্দিন, নামাজ হইল ধর্মের বাঁশ। সুবহানাল্লাহ। ফ্যান্ডেল রে যেইভাবে টিকাইছে বাঁশ, ইসলাম রে টিকাইছে নামাজ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্য নামাজ সম্পর্কে কঠিন কঠিন হাদিস রে। ও সুন্নি মুসলমান, নামাজের দরকার আছে না নাই? আমরা ওয়াজে বেশি, নামাজে কম। কথা বলেন ঠিক কি না? না না, ওয়াজে কম হলে সারা যাইব, নামাজে কম হলে সারা যাবে না। এবার বলো আমরা নামাজ চাই কি চাই না? এবার দেখেন বাবা, ফ্যান্ডেল আছে, বাঁশও আছে, তাহলে ইসলাম আছে, নামাজ আছে। মারহাবা কন্যা। তাই নামাজের দ্বারা ইসলাম প্রতিষ্ঠা করছে। এবারে দেখেন বাবা, বাঁশও আছে, ফ্যান্ডেলও আছে। এই যে বাঁশ গাড়ছেন কোথায়? মাটির জমিনে। উপরে ফ্যান্ডেল আছে, মধ্যখানে বাঁশ ধরে রাখছে, নিচে জমিন নাই। জমিন নাই, কথা বলেন না একটু। কি বাঁশ গাড়ে তেল বাঁধবেন? বাঁশ থাকবো, ফ্যান্ডেল থাকবো। ইসলাম হইল ফ্যান্ডেল, নামাজ হইল বাঁশ। তোমার জমিন কই? জমিন তো চিনো না, এই জন্য হুদা হুদা সেজদা দাও, এই জন্য তৃপ্তি পাও না। নামাজে কোনো তৃপ্তি পাও না তোমরা, দেখা দেখি নামাজ পড়ো। এবার মসজিদে যায়, এই জন্য যায়, কিন্তু নামাজের তৃপ্তি পাও না, কারণ জমিন তো চিনো না। ইরে বাবা, ফ্যান্ডেল হয়েছে ইসলাম, বাস হয়েছে নামাজ, জমিন হয়েছে আমার দয়াল নবীর উপর ঈমান। এই নবী ইমানের মূল, এই নবী ইসলামের মূল।
আব্বার আমার গভীর মনোযোগ। আমার নবী ডাক দিয়া কো উমর, আপনি আমারে কেমন ভালোবাসেন? বলে ইয়া রাসূলুল্লাহ, মার চাইতে বেশি ভালোবাসি। আপনি বলেন ইমানদার না। বাপের চাইতে বেশি ভালোবাসি। আপনি বললেন ইমানদার না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার স্ত্রীর চাইতে আপনাকে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়া কয়, এখন আপনি পরিপূর্ণ ইমানদার না। ওরে মা বাবা, আত্মীয় স্বজন, পিতা পুত্র সন্তানগণ, সবার চাইতে আমার নবী জি আপন, ঠিক না? হযরত তোমার চোখের পানি ফালায়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি আমার মার চাইতে আপনাকে বেশি ভালোবাসি, বাবার চাইতে বেশি ভালোবাসি, আমার প্রাণপ্রিয় স্ত্রীর চাইতে বেশি ভালোবাসি। আপনি কোন আমি ইমানদার না। তো ভালোবাসা তো বোঝানো যায় না। বুকটা সিরিয়া যদিও নবী দেখাইতে পারতাম, আমার যত মনের জ্বালা নবী কইয়া গো বুঝাইতাম। বুকটা সিরিয়ারে যদি দেখাইতে পারতাম, আমার যত মনের জ্বালা নবী কইয়া গো বুঝাইতাম। গলিত প্রাণ শীতল করতাম, গলিত প্রাণ শীতল করতাম, কাটাইতাম সুখের নিশিতারে, আমি কতই ভালোবাসি। আমার দয়াল নবী কেন বুঝে না গো, আমি তারে কত ভালোবাসি। যেরকম সুবহানাল্লাহ। ওমর কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি মার চাইতে আপনাকে বেশি ভালোবাসি, বাবার চাইতে বেশি ভালোবাসি, স্ত্রীর চাইতে বেশি ভালোবাসি। আপনি কোন ইমানদার না। ইয়া রাসূলুল্লাহ, আমার কলিজার টুকরা ছেলে আব্দুল্লাহ, সুবহানাল্লাহ, আমি আব্দুল্লাহকে আপনার কদমে কোরবান করলাম। আমি আব্দুল্লাহর চাইতে আমি আপনাকে বেশি ভালোবাসলাম। আমার নবী কই, এখন আপনি পরিপূর্ণ ইমানদার না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যে উমর সম্পর্কে নবী বলতেছেন, আয়েশা, আকাশের তারাগুলা দেখোনি? বলে দেখি। বলে আকাশের তারার মধ্যে কোনো দাগ আসেনি? আম্মাজান আয়েশা কয় নাই। আমার নবী কয়, ও আয়েশা শুনেন, জেনে রাখেন, জানাইয়া দিবেন, আকাশের তারার মধ্যে যেমন কোনো দাগ নাই, আমার কোন সাহাবীর ভিতরে তেমন কোনো কলঙ্ক নাই। আম্মাজান আয়েশা একটা ডাক দিয়া কয়, নবী গো, এই আকাশের তারা গোনা সম্ভব হবে নি। এবারে বলেন, তারা কি গোনা যায়? কি তারা গোনা যায়? আম্মাজান আয়েশা কয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, বিনয় অবসনে গো মুর্শিদ, বিনয় অবসনে ও মুর্শিদ, ডাকি যে তোমারে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই তারা গোনা সম্ভব হবে নি। আমার নবী কয়, আমার দ্বারা সম্ভব। ওরে যেই নবী তারা গণতে পারে, এই নবী বলে অশিক্ষিত মূর্খ, নাউজুবিল্লাহ কোন। বেয়াদবেরা কয় নবী বলে লিখতে জানে না, পড়তে জানে না। অথচ এখনো মিশরের মিউজিয়ামে আমার নবীর নিজ হাতের লেখা চিঠি মোবারক আছে। আপনাকে বিশ্বাস কি নবী লিখতে পারে না, পড়তে পারে না? একদল কয় নবী আলিফ কোনটা বা কোনটা নবী চিনে না। আরে বেয়াদবের দল, কবরে যাইবি, নবীর সামনে মুখ দেখাইবি কেমনে? মুখ দেখাইবি কেমনে? মুখ দেখাবি কিভাবে রে? আমি মুখ দেখাবি কারে? ওরে ঘরের মাল সব লুইটা নিল, ও সে লায়ক সুরে রে। ওরে মুখ দেখাবি কারে রে বান্দা? মুখ দেখাবি কারে? নবীর সামনে দাঁড়াইয়া কেমনে কথা কইবা? কেমনে কথা কইবা? নবীর সামনে এত বড় বিয়াদবি করিয়া কেমনে কথা কইবা? আমার নবী ডাক দিয়া কয়, আয়েশা, আপনি জানাইয়া দেন, আকাশে যত তারা আছে আমি নবী জানি, গুনতে পারি।
কারণ আমি নবীর নূর মুবারক দ্বারা, আমার ঘাম মুবারক দ্বারা আল্লাহ তারা বানাইছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি যদি তারা গুনতে পারেন, নিশ্চয় তারার সংখ্যা কত জানেন? বলে নবী কয় জানি। এবার আম্মা জান কয় নবী গো, আপনার এমন কোন উম্মত আসেনি এই তারার সমান নেক আসেনি। আমার নবী ডাক দিয়া কয় আয়েশা, ও আয়েশা, হাসরের মাঠে আল্লাহর দুনিয়ার সমস্ত বান্দার নেক শেষ হয়ে যাবে, সমস্ত মানুষের নেক শেষ হয়ে যাইব, আসমানের তারা একটি একটি করে গোনা শেষ হবে, আমার ওমরের নেক শেষ হবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কত বড় সাহাবা! আমার নবী আয়েশা শোনেন, আসমানের তারা একটি একটি করে গোনা শেষ হইব, কিন্তু আবার ওমরের নেক শেষ হবে না। এবার বলেন আম্মা জান আয়েশা খুশি না বেজার? বেজার। কারণ ওমর হইল আম্মাজানের সতীনের বাপ। সুবহানাল্লাহ কইতেন না? ওমর হইল হাফসার বাপ, আয়েশা হইল সিদ্দিকের মেয়ে। সুবহানাল্লাহ। আম্মাজান আয়েশা একটু মনে মনে রাগ করলেন, আমার নবী মনের খবর জানেনি। ওরে লামালিফের বেদের কায়া খুদায় যারে দিছে আজকের ছায়া, ওরে তার খোদাকে মনে জুদা রইল রে দিন গেল। লা ইলাহা ইল্লাল্লাহু বলো, লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে দিন গেল। লা ইলাহা ইল্লাল্লাহু বলো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। ওই নাম বিনে কে লইবে কোন রে দিন গেল। লা ইলাহা ইল্লাল্লাহু বলো। সুবহানাল্লাহ। ওরে বেশুকুরে আছে যারা, বেনামাজে আছে যারা, তুফানে যাবে মারা একই ধাক্কা। এই যে গত কিছুদিন আগে একটা তুফান, একটা ভূমিকম্প হয়েছিল, ধাক্কাটা দিছিল নি? যদি আর 5-10 সেকেন্ড থাকতো বাংলাদেশ শেষ। ঠিক নেই? আল্লাহ কয় যারা শুকুরে থাকবে, জিকিরে থাকবে, নামাজে থাকবে, স্মরণে থাকবে, যত বড় ধাক্কা আসুক তাদের কোনো ক্ষতি হবে না। বেসরণে আছে যারা, তুফানে যাবে মারা একই ধাক্কা। ওরা কি করবে তার বদর গাজী, কি করবে তার বদর গাজী, গাজী থাকবে কোথায়? পারে কে যাবি ও নবীর নৌকাতে আয়। ওরে রূপকাটের ওই নৌকা খানি, রূপকাটের ওই নৌকা খানি, ও নৌকা নাই ডুবার ভয়। পারে কে যাবি ও নবীর নৌকাতে আয়। কি কইলে কি গুণ হইব? নবীর নৌকা উঠতে চান কি চান না? তো নবীর নৌকায় তো চিনেন না, নবীর নৌকায় তো চিনেন না। আমার নবী ডাক দিয়া কয় উম্মত রে, নূহ নবীর আমলে কিয়ামত হয়েছিল, ওই টাইমে নূহ নবীর কিস্তির মধ্যে যারা উঠে গেছে তারা মরছে না বাঁচছে? জোরে কোন। আমার নবী বলে আমি তোমাদের জন্য আমার আহলে বায়ত রেখে গেলাম, আমার আহলে বাইত হলো নূহ নবীর কিস্তি। সুবহানাল্লাহ। ওরে নবী মা নেনা যারা, মুনাফিক কাফের তারা
এই দুনিয়ায়, ঠিক নেই? একদল আছে না নবীর অপমান করে, আছে না নাই? নবী না মানে যারা মুনাফিক কাফের তারা এই দুনিয়ায়, ওরে বজনে তার নাই মজুরি, ওরে বদলে তার নাই মজুরি, চাপলে কি হবে খারাপ, পারে কে যাবি ও নবীর নৌকাতে আয়, ওরে রূপকাতের ওই নৌকা খানি, রূপকাতের ওই নৌকা খানি, নৌকা নাই ডুবার ভয়, পারে কে যাবি ও বাজান নবীর নৌকাতে আয়। এই জন্য যারা নবী মানে না তাদের নামাজের দাম নাই, তাদের রোজার দাম নাই, তাদের হজের দাম নাই, তাদের যাকাতের দাম নাই। আল্লাহ কয় লাইসাল বিররু আনতু আল্লু উজুয়াকুম কিবুলাল মাশরিক ওয়াল মাগরিব, নাই কোনো সওয়াব, নাই কোনো বন্দেগীতে সওয়াব। ও আল্লাহ কেন নাই, কেন নাই, কেন নাই? আল্লাহ কওয়ালা কিন্নাল বিররা মান আমানা, যদি আমার কামলিওয়ালা নবীর প্রতি ঈমান নাই, কথা কোন ঠিক কিনা? এই জন্য বাবা নবী মানতে হইব, নবী মানলে জিকিরের দাম আছে, নবী মানলে রোজার দাম আছে, নবী মানলে হজের দাম আছে, নবী মানলে ফাগরির দাম আছে, নবী মানলে টুপির দাম আছে, নবী মানলে জুব্বার দাম আছে। নবী নাই কোনো কিছুর দাম নাই, ঘোষণা কার? এখন আপনি বলবেন হুজুর নবী কি কে না মানে নাকি? সবাই তো নবী মানে, কি কোনো মুসলমান কি নবী অস্বীকার করে? বাবা আমি কি কথা বন্ধ করে দিব? একটু কথা বলেন না। কোন মুসলমান কি নবী অস্বীকার করে? নবী তো সবাই মানে। আপনারা মানেননি, নবী মানেননি। ওরে নবী মানাই তো আল্লাহ মানা, নবী চিনাই তো আল্লাহ চিনা, ঠিক নি? ঠিক নি? আল্লাহ কমাইয়ুত রাসূল ফাকাত আতো আল্লাহ, ওই আল্লাহ মানা নবী মানা নয়, বলো আল্লাহ মানা নবী মানা নয়। নবীরে মানলে আল্লাহ মানা হয়, বলো নবীরে মানলে আল্লাহ মানা। এই জন্য বাবা সবাই তো নবী মানে, কিন্তু মানার মধ্যে বেশ কম করে। যেমন একদল দাড়িওয়ালা টুপিওয়ালা ফাগড়িওয়ালা মুসলমান কয় নবীর মুখে নাকি গন্ধ। এত আস্তে কইলেন, আপনাকে চুপ থাকাতে বোঝা যায় আপনারাও নবীজি গন্ধের পক্ষে। কি নবীর মুখে কি গন্ধ? তো কথা বলবেন না, মুখের মধ্যে তালা মারছেন কেরে? রে যেখানে নাউজুবিল্লাহ বলার দরকার এখানে নাউজুবিল্লাহ বলবেন, যেখানে সুবহান আল্লাহ বলার দরকার এখানে সুবহান আল্লাহ বলবেন। হুজুর কোন কানে কোনটা কমিটাই তো বুঝি না। একদল মুসলমান দাড়িওয়ালা টুপিওয়ালা, এই মুসলমানরা কয় নবীর মুখে নাকি দুর্গন্ধ। এখন বলেন তারা কি নবী মানছেনি? অথচ আল্লাহর নবীর থুতু মুবারকে মেশক আম্বরের গ্রাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা নবীর থুতু মুবারকে মেশক আম্বরের গ্রাম। যে মৌলবী কয় নবীর মুখে দুর্গন্ধ, এটা কি নবী মানল না অমান্য করল? এই জন্য বাবা নবী মানা এত সহজ নয়, নবী চিনা এত সহজ নয়। আল্লাহ নবীকে চিনা, আল্লাহকে চিনা, নবীকে জানা, আল্লাহকে জানা, নবীকে বুঝা, আল্লাহকে বুঝা, কথা বলেন ঠিক কিনা? নবী যারা চিনে নাই তারা আমার আল্লাহকেও চিনে নাই, কথা কোন ঠিক কিনা? সালাতুনিয়া আলাইকুম সালামুনিয়া হাবিবাল্লাহ, আসলে ইমান রোহে কুরআন মগজে দিল, আস্তে হুব্বে রহমাতুল্লিল আলামিন, সালাতুনিয়া আলাইকুম সালামুনিয়া হাবিবাল্লাহ। আর একদল দাড়িওয়ালা টুপিওয়ালা ইমাম সাহেব মসজিদে মিম্বরে দাঁড়াইয়া কয় আমার নবী হইল কাউবয়, নবী হইল নিরক্ষর। নাউজুবিল্লাহ বলেন না।
কি নবী কি অশিক্ষিত? তো এটা কি নবী মানলো না অমান্য করলো? আরেক দলে বলতেছে আমার নবী মরা, মদিনায় নবীর লাশও নাই। নাউজুবিল্লাহ বলেন না। নবীর রওজাকে রওজা বলা যাবে না, রওজা বললে কুফরি হবে। নবীর কবর বলতেইব, নবীর কবরে নবীর হাড্ডিও নাই, নবীর কাছে চাওয়া হারাম। এবার বলেন এরা কি নবী মানলো না অমান্য করলো? তো এরার তো দাড়ি আছে, এরার তো টুপি আছে, এরার তো পাগড়ি আছে, জুব্বা আছে, ইমামতি আছে, কোরআন লইয়া কথা বলে। তার মানে বোঝা যায় দাড়ির মধ্যে ইসলাম নাই, টুপির মধ্যে ইসলাম নাই, পাগড়ির মধ্যে ইসলাম নাই। কথা কোন ঠিক কিনা? এই জন্য ওরা দয়ালা নবীজির প্রেমে কান্দে না যারা প্রাণ, বলো দয়ালা নবীজির প্রেমে কান্দে না যারা প্রাণ। শুধু টুপি দাড়ি পাগড়ি দ্বারা হয় না মুসলমান। ঠিক কিনা? আল্লাহর নূরে নবী ফয়দা, কোরআনে প্রমাণ, যেন হুব্বে রাসূল ঈমানের মূল, হাদিসে প্রমাণ। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ কয় তোমরা আমার নিয়ামতের তারিফ করো, নিয়ামতের প্রশংসা করো। আমি আল্লাহর নিয়ামতের বর্ণনা দাও। এবার আল্লাহ কয় বান্দারে তুমি যদি এখন বসতে থাকো, বসে যাও, কলম নিয়ে লিখতে থাকো, আমি আল্লাহ যত নিয়ামত তোমার দিয়েছি ওই সমস্ত নিয়ামতগুলা লিখে লিখে শেষ করতে পারিবা না। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ পাক কত নিয়ামত আমাদেরকে দিছে। আল্লাহ পাক যেদিকে তাকাইবেন শুধু নিয়ামত আর নিয়ামত। এবার আল্লাহ কয় নিয়ামত দুই প্রকার। বলেন কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে নিয়ামতে কুবরা, একটা হচ্ছে নিয়ামতে সগরা। একটা হচ্ছে বড় নিয়ামত, একটা হচ্ছে ছোট নিয়ামত। আমার আল্লাহ বলে ও জগতের মানুষ, ৮০,০০০ আলম, ১৮,০০০ মাকলুকাতের মধ্যে সৃষ্টি যত নিয়ামত আছে, দুইটা নিয়ামত ব্যতিরেকে সব হলো নিয়ামতে সগরা, মানে ছোট নিয়ামত। যেরকম সুবহানাল্লাহ, সব ছোট ছোট নিয়ামত। আর বড় নিয়ামত হলো দুইটা। বলেন কয়টা? আল্লাহ বলেন বড় দুইটা নিয়ামত, একটা হলো আমার কোরআন, আর একটা হলো আমার হাবিবুল্লাহ। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ বলে কোরআন এবং হাবিব হচ্ছে সবচেয়ে বড় শ্রেষ্ঠ নিয়ামত। তাহলে এখন এই কোরআন এবং হাবিব, কোরআনকে আল্লাহ শ্রেষ্ঠ নিয়ামত, নিয়ামতে কোবরা বলেছেন, হাবিবকে নিয়ামতে কোবরা বলেছেন। এই জন্য কোরআনের দাম আছে না নাই? বাংলাদেশে কিছু হিসাবে কয় শুধু কোরআন কিছু না, কোরআন বলে শুভঙ্করের ফাঁকি। নাউজুবিল্লাহ বলেন না। এরা ফিরালি করে, মুরিদানের অভাব নাই। আফসোস লাগে, কোটি কোটি মুরিদান এ বলতেছে কোরআন কোনো কিছুই না, শুধু কোরআন কিছু না। অথচ আল্লাহ বলেন কোরআন হচ্ছে সম্পূর্ণ জীবন বিধান। সুবহানাল্লাহ। এমন কিছু নাই যেটা তোমার কোরআনে নাই। কোরআন মধুর বাণী, আমি যখনই শুনি আমার মন ভরে যায়। ঠিক কি না? এই জন্য কোরআন বেশি বেশি পড়বেন, তালাওয়াত করবেন। কোরআনের অক্ষর, এক অক্ষর যদি পড়েন, সবাই পড়েন আলিফ। জোরে বলেন, আবার বলেন আলিফ। আল্লাহ কয় 10টা হরফ, একটা হরফে পড়ছ 10টা নেকি দিছে। ওরে আল্লাহর বাণী একটি অক্ষর, যদি কারো নসিব হয় তার জন্য দুচোখ হারাম। এই কথা কোরআনে কয়, এই কথা কোরআনে কয়। সুবহানাল্লাহ। এই জন্য কোরআন বেশি বেশি পড়বা, কোরআন তালাওয়াত করিবা। কোরআন কয় বান্দারে আমার সাথে যদি সম্পর্ক করো আমি তোমারে জান্নাতে পৌঁছাইয়া দিব। এখন কোরআনের সাথে সম্পর্ক নাই, সম্পর্ক হলো মোবাইলের সাথে। 24 ঘন্টা মোবাইল, খাইতে মোবাইল, ঘুমাইতে মোবাইল, শুইতে মোবাইল, পায়খানা মোবাইল। কোরআনের সাথে মোবাইলের সাথে যে এই সম্পর্ক দাও, এই সময় যদি তোমরা কোরআনের সাথে অন্তত একবার দিতা, 10 ভাগের 1 ভাগ যদি কোরআনকে দিতা, মোবাইলে যে সময় আমরা দেই এই সময়ের যদি 10 ভাগ করে 1 ভাগ কোরআনেরকে দিতাম, আল্লাহর কসম প্রত্যেকটা বান্দা ওলি হইয়া যাইতো। কথা কোন ঠিক কিনা? কোরআন নিয়ামত কার? আল্লাহ। আরো জোরে বলেন কার? আল্লাহ।
ওরে আল্লাহর বাণী একটি অক্ষর, যদি কারো নসিব হয় তার জন্য দোজখ হারাম। এই কথা কোরআনে কয়, এই কথা কোরআনে কয়। এখন রাসূল জিন্দা নাই, এটা শরীয়ত। এবারে বলেন আমার নবী জিন্দা না মুর্দা? জোরে কর না। কিন্তু শরীয়তে মুহাম্মদী কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, এই জন্য নবী পর্দা করছে। ঠিক নি? ঠিক নেই? আমাদের বিশ্বাস নবী জিন্দা নবী, রওজাতে নবী আছে না নাই? উম্মতেরা যখন সালাম দেয় আমার নবী শুনে কি শুনে না? তাহলে এখন রাসূল জিন্দা নাই, শরীয়ত এখন রাসূল জিন্দা নাই, বলো কোরআন কোথায় পাই? রাসূল জিন্দা নাই, বলো কোরআন কোথায় পাই? ওরে আপন আপন পীরের কাছে, আপন আপন পীরের কাছে বিলাইয়া দাও দেহ খানি। সুবহানাল্লাহ। এই জন্য বাবা কোরআনের সাথে সম্পর্ক করবেন। একটা সময় ছিল আমাদের দাদিরা, চাচিরা, নানিরা তাহাজ্জুদ পড়তেন। ঠিক নিও, মা বোনদের কথা বলতেছি। তাহাজ্জুদ পড়তেন, ফজর পড়তেন, তারপরে কোরআন নিয়ে বসে যেতেন, অন্তত এক পারা কোরআন পড়তেন। কোরআন পড়ার পরে মাথার কাপড়টা মাজার মধ্যে বেঁধে উঠান বাড়ি ঝাড়ু দিতেন, তারপরে আল্লাহ রাসূলের নাম নিয়ে পাক বসাইতেন। এই ফাঁক খাইলে কোনো অসুখ হইতো না। জোরে কোন সুবহানাল্লাহ। আগের দিনের মুরব্বীরা এক বল নিয়ে বসতো, বল নিয়ে বসতো, বাপ কিও ঠিক নিও। অসুস্থতা ছিল না, রোগ ব্যারাম কম ছিল। আর এখন মহিলারা সারাক্ষণ মোবাইল আর টেলিভিশন, কখন যায় জোহর, কখন যায় ফজর, কখন যায় এশা মাগরিব খবর। ওরে ফজর গেল ঘুমের ঘরে রে, ওরে জোহর গেল কাজে, আসর গেল খেলায় দুলায় রে, ওরে বেলা ডুবে গেল রে, ওরে মন গুনায় গুনায় জীবন গেল রে, বলেন গুনায় গুনায় জীবন গেল রে। এবার বলেন আমাদের গুনাহ আছে না নাই? আল্লাহর নবী বলে উম্মত তোমরা যদি তোমাদের গুনাহগুলা চোখে দেখতা, তোমাদের নেকিগুলা তোমরা যদি চোখে দেখতা, ঘরে থাকতে পারতা না, এত গুনাহ করছে। ওরে সংসার সংসার কো ওইরা ববে রে, করলা না বন্দিগি, কিভাবে কাটাও আইবি মনরে, ওরে কবরের জিন্দেগি রে, ওরে মন গুনায় গুনায় জীবন গেল রে। কথা বলেন ঠিক কিনা? আরে গুনাহ, যেদিকে তাকাও শুধু গুনাহ আর গুনাহ। কি করতেছো? আজকে কটা ভালো কাজ করছো, কটা খারাপ কাজ করছো, হিসাব নাই। কটা মিথ্যা কথা বলছো, কটা সত্য কথা বলছো, কয়জন উপকার করছো, ভালো কাজ কি করছো, খারাপ কাজ কি করছো, কয়দিন থাকবা দুনিয়াতে, কয়দিন থাকবা। নবী ডাক দিয়া উম্মত রে তোমরা কবরে যাইও না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো কেন কেন কেন? কয় কবরের আযাব তোমরা সহ্য করতে পারবা না। ওরে বাড়ির পাশে পুকুর পারে রে, ওরে বাঁধবি বাঁশের ঘর, ঠিক নিও। ওরে বায়ো না রে বন্ধু নাই রে, কে লইবে খবর রে, ওরে মন গুনায় গুনায় জীবন গেল রে, বলেন গুনায় গুনায় জীবন গেল রে। এই জন্য বাবা আল্লাহর নিয়ামত সবচেয়ে বড় হচ্ছে কোরআন এবং দয়াল নবীজি ঘোষণাকার। এই জন্য বেশি বেশি কোরআন তেলাওয়াত করবেন, কোরআনের সাথে সময় দিবেন। যদি পড়তেন না পারেন ফাতা উল্টাইবেন, সাইয়া সাইয়া আফসোস করবেন, কানবেন, সওয়াব দিব কে? কোরআন এমন একটা কিতাব, আল্লাহ কয় ধরল সওয়াব, পড়ল সওয়াব, দেখলো সওয়াব, শুনলো সওয়াব। পৃথিবীতে এমন কোন কিতাব নাই যে কিতাব ধরলে সওয়াব হয়।
আল্লাহ পাকের কোরআন ধরলে সওয়াব হয়, আল্লাহ পাকের কোরআন পড়লে সওয়াব হয়, আল্লাহ পাকের কোরআন শুনলে সওয়াব হয়, আল্লাহ পাকের কোরআন সুবহানাল্লাহ কইতেন না? আপনার ঘরে আমার ঘরে কোরআন আছে না নাই? যাইয়া দেখবেন 1 ইঞ্চি দুল, ঠিক নিও? আফসোস, 1 ইঞ্চি দুল প্রত্যেক দিন পানি দিয়া টিস্যু দিয়া মোবাইল মোছেননি? জীবনে একটা বার কোরআনটারে মুছেননি? কি জবাব দিবেন? এই কোরআন তো আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে, কব আল্লাহ আমি তার ঘরে ছিলাম, জীবনে আমারে কদ্দুর খুলে দেখে নাই, আমারে কদ্দুর মোছা দেয় নাই, একটা আয়াত পড়ে নাই, ছেলে মেয়েদেরকে পড়ার ব্যবস্থা করে দেয় নাই। কোরআন শিখাও ছেলে মেয়েদের, ওহে মুসলমান, জান কবজের সময়ের তোর করবে রে আশা। আব্বার আমার গভীর মনোযোগ। তাহলে এই কোরআনকে আমরা বুকে ধারণ করব, এই কোরআনকে আমরা মনের মধ্যে রাখবো, এই কোরআনকে আমরা হৃদয়ে জায়গা দিব। কথা বলেন ঠিক কিনা? যার হৃদয়ে কোরআন আছে রে, তারে আল্লাহ পথভ্রষ্ট বানাবে না। জোরে কর সুবহানাল্লাহ। এই জন্য কোরআন, এবার আল্লাহ দেখেন, আল্লাহ বলেন ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, তোমরা আমার নিয়ামতের বর্ণনা করো। তাহলে আমরা দেখলাম আসমান জমিনে আগুন পানি মাটি বাতাস, হাঁস মুরগি গরু ছাগল ফল ফলাদি সব কিছু হচ্ছে রহমতে আম অথবা রহমতে সগরা অথবা নিয়ামতে সগরা, মানে ছোট নিয়ামত। আল্লাহ পাক বলতেছে জগতের মানুষ রে, আমার পক্ষ থেকে তোমার কাছে 2টা রহমতে কোবরা গিয়েছে, 2টা রহমতে কোবরা নিয়ামতে কোবরাও। একটা হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম, قد جاءكم من الله نور وكتاب مبين। আল্লাহ বলেন একটা আমার কোরআন, আর একটা হচ্ছে তোমার হাবিবুল্লাহ নবী কামলিওয়ালা। যখন সুবহানাল্লাহ, তুমি সৃষ্টির সেরা নবী কামলেওয়ালা, তুমি সৃষ্টির সেরা নবী। বাবা নবীজির গজল কইয়েন, গলার কাপ্পারা আদে হয়ে যাবে। কবে হুজুর আর গলা নাই তো।